বন্ধুরা, সেই 1400 বছর আগে করে যাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এইবার খোদ সৌদি আরবের পবিত্র ভূমি মক্কাতে পাওয়া গিয়েছে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান। প্রায় 125 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল এই খনিতে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ। বিশেষজ্ঞদের মতে এই খনি সৌদি আরবের সবথেকে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটি এবং সৌদি আরবের অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ। সৌদি আরবের ভিশন 2030কে সামনে রেখে তেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক হিসাবে দাঁড়াতে চায় সৌদি আরব, যে কারণে সৌদির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাহাদিন খনিজ সন্ধান শুরু করেন। সম্প্রতি তারা পবিত্র ভূমি মক্কার মানসুরা মাসারা খনির দক্ষিণ পাশে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পেয়েছে। এই খনির স্তরে স্তরে রয়েছে মহামূল্যবান উচ্চমানের স্বর্ণ। পরীক্ষাগার বিশ্লেষণের নমুনায় দেখা গিয়েছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম করে স্বর্ণ বিদ্যমান রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত। মাহাদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট উইলি বলেন, এই নতুন স্বর্ণের খনি আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এটি শুধুমাত্র অর্থনৈতিক মোড়ই নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটি বিশাল ঐতিহাসিক অগ্রগতি। বর্তমানে মানসুরা মাসারা খনিতে আনুমানিক 70 লাখ আউন্স স্বর্ণ মজুদ রয়েছে এবং প্রতি বছর প্রায় 2,50,000 আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়ে থাকে। তবে নতুন এই খনি আবিষ্কারের ফলে উত্তোলন ক্ষমতা আরও বহুগুণে বাড়িয়ে দিবে বলে অনেকেই ধারণা করছেন। বিশেষজ্ঞরা বলছে, পুরো অঞ্চল জুড়ে প্রায় 120 কিলোমিটার এলাকাব্যাপী স্বর্ণ পাওয়া গেলেও এখান থেকে স্বর্ণ উত্তোলন করা অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এখানকার স্তরগুলো পাথরের মতো শক্ত, যে কারণে স্বর্ণ উত্তোলন করতে ব্যবহার করা হতে পারে হার্ড রক মাইনিং। এটি হলো সেই পদ্ধতি যা ব্যবহার করে বেশিরভাগ সোনার খনি খনন করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে শক্ত স্তরগুলোতে ড্রিল করে গর্ত করা হয়। ওই গর্তগুলোর ভিতরে বিস্ফোরক দিয়ে শক্ত স্তরগুলো ভেঙে ফেলা হয়। এরপর ভেঙে যাওয়া স্তরগুলোতে স্বর্ণর অস্তিত্ব মিললে সেইগুলোকে আবার মেশিনের সাহায্যে ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলা হয়। পরবর্তী ধাপে ওই ছোট ছোট টুকরোগুলো থেকে স্বর্ণ বের করার জন্য এতে মেশানো হয় সোডিয়াম সাইনাইড। এই প্রক্রিয়াকে বলা হয় লিসিং। লিসিংয়ের মাধ্যমে আরোহিত স্বর্ণগুলো দিয়ে তৈরি করা হয় পাতলা সরু এক ধরনের কাদা, যে কাদা পাঠানো হয় একটি পরিশোধন মেশিনে, যেখানে অন্যান্য অধাতু থেকে স্বর্ণকে আলাদা করতে গরম করা হয়। এরপর গলিত স্বর্ণগুলো থেকে খাঁটি বা 24 ক্যারেটের স্বর্ণ পেতে এই ধাতুগুলোকে আবারও পরিশোধন মেশিনে পাঠানো হয়, আর এভাবেই তৈরি হয় খাঁটি অরিজিনাল সোনা। তবে সৌদি আরবের এই স্বর্ণের খনি পাওয়ার পর থেকে এটি কিয়ামতের আলামত কিনা এই বিষয়ে ইসলামিক বিদদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তবে আপনার মতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।